আল্লাহ তাআলা মানুষকে অপার ভালোবাসায় সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কেন তিনি তাকে মৃত্যুর মতো এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি করেন? এই প্রশ্নটি মানব মনের একটি স্বাভাবিক কৌতূহল। ইতিহাস বলছে হযরত মুসা আলাইহিস সালাম একদিন সরাসরি আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে এত ভালোবাসেন, তাহলে কেন আমাদের মৃত্যু দেন? আল্লাহ তাআলা হযরত মুসাকে এমন একটি উত্তর দিয়েছিলেন যা আজও মানব জাতির জন্য একটি শিক্ষা। আজকাল অনেকেই প্রশ্ন করেন, সৃষ্টি করে যদি মেরেই ফেলা হয় তাহলে সৃষ্টির প্রয়োজন কি? নাস্তিকরা এই ধরনের প্রশ্ন করে নিজেদের বুদ্ধিমান ভাবেন, কিন্তু এই প্রশ্নের উত্তর আজ থেকে ৩০০০ বছর আগেই হযরত মুসাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তুর পর্বতে আল্লাহর সাথে হযরত মুসার বিখ্যাত সংলাপে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ৪টি প্রশ্ন এবং আল্লাহর দেওয়া উত্তরগুলো তুলে ধরব। প্রথমে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি মানুষকে এত ভালোবাসেন, তাহলে তাদেরকে কেন মৃত্যু দান করেন? আল্লাহ তাকে একটি ফসল ফলাতে বললেন। মুসা আলাইহিস সালাম ফসল ফলালেন। যখন ফসল পাকলো, তিনি তা কেটে দানা আলাদা করলেন। আল্লাহ তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি নিজে ফসল লাগিয়েছিলে, তাহলে কেন কেটে ফেলছো? দানা আলাদা করার কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, যদি আমি পাকা ফসল সময় মতো না কাটি, তাহলে তার থেকে শস্য পাবো কি করে? আবার শস্যকে খোসা থেকে আলাদা না করলে তো আমি সেটা খেতে পারবো না। এগুলো আলাদা করা তো জরুরি। আল্লাহ তখন মুসাকে জিজ্ঞেস করলেন, তুমি এই পদ্ধতি কার কাছ থেকে শিখেছ? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আমার প্রতিপালক, আমি সবকিছুই আপনার কাছ থেকেই শিখেছি। মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি কি ভাবছো না যে আমি কেন মানুষকে সৃষ্টি করি এবং মৃত্যু দেই? আমি এভাবেই তোমাদেরকে শিখিয়েছি, কেননা আমি এভাবেই বুঝতে পারি কার রূহ কেমন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, হে প্রভু, সব মানুষের রূহ কি একই? আল্লাহ তাআলা উত্তর দেন, না, পৃথিবীতে দুই ধরনের রূহ আছে, একটি পবিত্র আর একটি কলুষিত। মানুষ তার নিজের কাজের মাধ্যমে রূহকে কলুষিত করে। মৃত্যুর পর আমি এই রূহগুলোকে আলাদা করে জান্নাত ও জাহান্নামে পাঠাবো। যেমন তুমি গম থেকে খোসা ও ভুসি আলাদা করো, আমিও তেমনি পবিত্র ও কলুষিত রূহগুলোকে আলাদা করব। তুমি নির্দিষ্ট সময় ফসল কেটে ঘরে আনো, আমিও মানুষকে নির্দিষ্ট সময়ে মৃত্যু দিয়ে আমার কাছে ডেকে নেই। মৃত্যু যদিও কষ্টদায়ক, তবে নেককারদের জন্য এটি পুরস্কার এবং বদকারদের জন্য শাস্তি। প্রিয় দর্শক, এই একই ধরনের কথা পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে আমি দেখতে পারি কর্মক্ষেত্রে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেন, হে আল্লাহ, পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? আল্লাহ তাআলা উত্তর দেন, আমি সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরে। আল্লাহ তাআলা বলেন, আমার মধ্যে এই গুণ রয়েছে, তোমরা যতই পাপ করো, আমি সাথে সাথে তোমাদের শাস্তি দিলে পৃথিবীতে মানুষ টিকে থাকতো না। একইভাবে মানুষের মধ্যেও অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা ক্ষমতা থাকার পরও ধৈর্য ধরে। আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবার প্রশ্ন করলেন, হে প্রভু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, যার জ্ঞানের পিপাসা কখনো শেষ হয় না এবং যে নিজের জ্ঞানকে অন্যদের সাথে ভাগ করে, সেই ব্যক্তি আমার কাছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। এরপর মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীকে? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি তার নিজের অল্প কিছুতেই সন্তুষ্ট থাকে এবং আল্লাহর দানের জন্য শুকরিয়া আদায় করে, সেই ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী এবং সুখী। প্রশ্নের উত্তর শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন, তবে তার মনে আরো একটি প্রশ্ন কাঠামো করেছিল। আল্লাহ তাআলা মুসাকে বললেন, হে মুসা, তুমি তোমার শেষ প্রশ্নটি মনের মধ্যে রেখেছো কেন? বলো না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে রহমানুর রাহিম, আপনি অন্তরের খবর রাখেন, তবু আমি জানতে চাই আপনার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো তুমি অন্যকে সেই উপদেশ দাও যা তুমি নিজে পালন করো। মনে রাখবে, আমি এমন লোকদের পছন্দ করি না যারা অন্যকে একটা কাজ করতে বলে আর নিজে না করে। তাই তুমি যখন অন্যকে উপদেশ দাও, তখন নিজেও সেই কাজ করার চেষ্টা করবে। এই কথা পবিত্র কোরআনেও বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা এমন উপদেশ মানুষকে কেন দাও যা তোমরা নিজেরা করো না? আল্লাহর কাছে এটা অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।